জয় শ্রী রাধেকৃষ্ণ বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু একটি গ্রন্থ নয়, এটি জীবনের চন্দ্র, যার শীতল কিরণ প্রতিটি অস্থির মনের মাঝে প্রশান্তি ছড়িয়ে দেয়। এটি সেই অমৃত কলস যার এক ফোঁটাই হতাশ প্রাণকে সঞ্জীবনীর মতো পুনরুজ্জীবিত করে তুলতে পারে। এটি শুধুই কোনো ধর্মগ্রন্থ নয়, বরং জীবনের গভীরতম ধাঁধার উত্তর, যা আমাদের অন্ধকার থেকে মুক্ত করে আলোর দিকে নিয়ে যায়। গীতা সেই অমূল্য প্রদীপ যা তখন জ্বলে ওঠে যখন জীবনের পথগুলি অস্পষ্ট হয়ে যায়, যখন সংগ্রামের ঘন মেঘ আমাদের স্বপ্নকে ঢেকে ফেলে, যখন আমরা বুঝে উঠতে পারি না কোন পথে এগিয়ে যাব। এই গ্রন্থ শুধুমাত্র শব্দের সমষ্টি নয়, এইটি সেই সঞ্জীবনী মন্ত্র যা শুনে অর্জুনের দ্বিধাগ্রস্ত মন স্থির হয়েছিল, যার মর্ম উপলব্ধি করে হাজার হাজার বছর ধরে অগণিত আত্মা মুক্তির পথ খুঁজে পেয়েছে। কল্পনা করুন, কোনো ঝোড়ো রাতে যদি আপনি একা চলাফেরা করেন, চারিদিকে থাকে গভীর অন্ধকার আর প্রতিটি পথ যেন অনিশ্চয়তার দিকে টেনে নেয়। ঠিক সেই সময় যদি দূরের কোনো পাহাড়ের চূড়ায় আপনি আলো দেখতে পান, তবে আপনি কি সেই আলোর দিকে এগোবেন না? সেই আলোই হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। এই গ্রন্থ শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের জন্য নয়, বরং আমাদের সবার জন্য এক অলৌকিক উপদেশ। যখন জীবনে দোটানার কুয়াশা আমাদের ঘিরে ধরে, যখন মন সন্দেহের শিকলে আবদ্ধ হয়, তখন শ্রীকৃষ্ণের বাণী মেঘের ভিতর থেকে বেরিয়ে আসা রশ্মির মতো আমাদের আত্মপরিচয় ও কর্তব্য চিনতে সাহায্য করে। এর সুরধ্বনি সঙ্গীতের মতো, যা মনে চলমান জটিলতাগুলো মুছে দেয়। এর কোমলতা ফুলের মতো, যা হৃদয়ে শান্তি আনে। এর শক্তি সূর্যের মতো, যা আত্মাকে দিশা দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যেই জ্ঞানের সাগরে বিশ্বাস ও ভক্তি সহকারে ডুব দেয়, সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে পৌঁছে যায়। তাহলে ভাবুন তো, যদি আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান এই গ্রন্থেই লুকানো থাকে, তবে আপনি কি একে প্রতিদিনের জীবনের অংশ বানাতে চাইবেন না? যেখানে গীতা থাকে সেখানে কৃপার বৃষ্টি নামে। যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয়, সেই দরজা থেকে বিপদ নিজেই ফিরে যায়। দুর্ভাগ্য সেখানে প্রবেশ করতে পারে না। ভালোবাসা, শান্তি ও আনন্দ সেখানে নিরবচ্ছিন্ন প্রবাহিত হয়। গীতা শুধুই একটি বই নয়, এটি জীবনের সবচেয়ে সুরেলা সুরের রচনাও, যা প্রতিটি হৃদয়কে সুরে বেঁধে প্রতিটি আত্মাকে ভগবানের দিকে নিয়ে যায়। সুতরাং বন্ধুগণ, সিদ্ধান্ত আপনার। আপনি কি এই অমৃত পান করতে চান? আপনি কি এই অলৌকিক জ্ঞানকে গ্রহণ করে আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান? কারণ যে একবার গীতাকে হৃদয়ে ধারণ করে, সে আর কখনো অন্ধকারে পথ হারায় না, সে সর্বদা জ্ঞানের আলোয় পথ চলে। আপনিও কি চান জীবনের সব সমস্যার সমাধান? আপনিও কি চান এমন এক অলৌকিক আলো যা সমস্ত অন্ধকার দূর করে দিতে পারে? তাহলে আসুন আমাদের সঙ্গে এই অনন্য যাত্রায় যোগ দিন। এখনই মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টা চিহ্নটিকে অল এ সেট করুন, যেন প্রতিটি দিব্য বার্তা আপনার হৃদয় পর্যন্ত পৌঁছায়। আর কমেন্ট বক্সে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখে প্রভুর আশীর্বাদ গ্রহণ করুন। বন্ধুগণ, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে চলেছে, তখন এক অনন্য ঘটনা ঘটল। অর্জুন, যিনি এক অসাধারণ তীরন্দাজ, অনন্য যোদ্ধা ও অপরাজেয় বীর, যখন দেখলেন তাঁরই ভাই, আত্মীয়, গুরু ও প্রিয়জনেরা তার সম্মুখে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, তখন তার মন অস্থির হয়ে উঠল, হৃদয়ে ভারাক্রান্ত হল, হাত কাঁপতে লাগল এবং তিনি তার অন্তরের যন্ত্রণা প্রিয় সখা শ্রীকৃষ্ণের সামনে প্রকাশ করলেন। অর্জুন অশ্রুভেজা চোখে শ্রীকৃষ্ণের দিকে চেয়ে বললেন, হে মাধব, এ কেমন যুদ্ধ? এখানে তো শত্রু মিত্রের ভেদ নেই। আমি তো নিজের লোকদের বিরুদ্ধেই দাঁড়িয়ে আছি। কিভাবে আমি আমার প্রিয় পিতামহ ভীষ্ম বা পূজনীয় গুরু দ্রোণাচার্যের প্রতি তীর ছুঁড়তে পারি? হে গোবিন্দ, এদের হত্যা করার চেয়ে বরং আমি ধনুক ফেলে দিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব। আমার নিজের প্রিয়জনদের রক্তের বিনিময়ে অর্জিত রাজ্য, বিজয়, সুখ, এ কি আমার কাছে গ্রহণযোগ্য? অর্জুনের এই দোটানা ছিল না শুধুমাত্র তার একার। জীবনের কোনো না কোনো সময় আমরা সকলেই কোনো না কোনো কুরুক্ষেত্রে এসে দাঁড়াই, যেখানে আমাদেরও ঠিক করতে হয় কি করব আর কি করব না। অর্জুন কি পারবে এই সংকট থেকে বেরিয়ে আসতে? শ্রীকৃষ্ণ কি তাকে পথ দেখাবেন?
এই মুহূর্তেই শুরু হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার অলৌকিক উপদেশ, এক মহাসংলাপ যা যুগ যুগ ধরে সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক হয়ে রয়েছে। অর্জুন বললেন, হে মাধব, যাদের সঙ্গে আমি শৈশবে খেলেছি, যাদের সঙ্গে আমার ছিল অবিচ্ছেদ্য সম্পর্ক, আজ তাদের বিরুদ্ধেই কি আমি অস্ত্র ধরব? এ কৌরবেরা তো আমারই আত্মীয়। আমি কি আমার বিজয় চেয়েই তাদের রক্তে ভিজে যাওয়া পথ মেনে নিতে পারি? হে কৃষ্ণ, এ রাজ্য, সিংহাসন ও সকল ভোগ আমি পরিত্যাগ করে বরং সন্ন্যাস গ্রহণ করব, এটাই আমার কাছে শ্রেয়। হে কেশব, যদি এই যুদ্ধ হয় তবে লক্ষ লক্ষ প্রাণ রণক্ষেত্রে ধ্বংস হয়ে যাবে, অসংখ্য সৈন্যের হৃদয়ের দহন ছড়াবে, তাদের ঘরের নারীরা বিধবা হয়ে যাবে, ছোট ছোট শিশুদের জীবনে নেমে আসবে অনাথত্বের অন্ধকার। আমি কি এই দৃশ্য দেখতে পারবো কেশব? না, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমার মন ভারাক্রান্ত হয়ে পড়েছে, বুদ্ধি কাজ করছে না, মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, শরীর কাঁপছে, ত্বক যেন দাউ দাউ করে জ্বলছে, আর যে গান্ডীব ধরে আমি অসংখ্য যুদ্ধ করেছি আজ তা আমার হাত থেকে পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, তুমি আমাকে পথ দেখাও, এই অন্ধকার থেকে আমাকে বের করে আনো। অর্জুনের এই করুণ অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান প্রদান করেন তা ছিল এক অলৌকিক ও দিব্য জ্ঞান, যা শুধু অর্জুনের নয়, গোটা মানব জাতির জন্য এক মহা আলোর উৎস হয়ে উঠেছিল। যুগে যুগে সেই জ্ঞান মানুষকে জীবনের সঠিক পথ দেখিয়েছে, আজও দেখাচ্ছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি ধর্ম, কর্ম আর প্রেমের শাশ্বত বার্তা। এটি আমাদের শেখাল, জীবন শুধু শ্বাস প্রশ্বাসের নাম নয়, এটি কর্তব্য আর আত্মনিবেদনের এক দীর্ঘ যাত্রাপথ। তাই আমাদের উচিত গীতার নিয়মিত অধ্যয়ন করা, কারণ এতে রয়েছে জীবনের সব সমস্যার সমাধান, সব দুঃখের উপশম আর প্রতিটি প্রশ্নের উত্তর। শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসলেন, চোখে ছিল স্নেহ, কণ্ঠে ছিল গভীর এক ঐশ্বরিকতা। তিনি অর্জুনের দিকে চেয়ে বললেন, হে পার্থ, তুমি নিজেকে জ্ঞানী বলে ভাবছ, কিন্তু প্রকৃত জ্ঞানী কেউ দুঃখ পায় না, দুঃখে ডুবে যায় না। তুমি ভাবছ সব কিছু তোমার হাতে, কিন্তু সত্যি কি তা তোমার নিয়ন্ত্রণে? তুমি কি সূর্যকে থামাতে পারো? তুমি কি সমুদ্রের ঢেউ থামাতে পারো? জন্ম আর মৃত্যু প্রকৃতির চিরন্তন নিয়ম, এ কেউ কেউ কখনো থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এই সব যোদ্ধারা তো আগেই আমার দ্বারা নিহত হয়েছে, তুমি তো শুধু এক মাধ্যম মাত্র। সুতরাং যে জ্ঞানী সে মৃত্যুকে নিয়ে শোক করে না, বরং নিজের কর্তব্য পালন করে। হে পার্থ, যা অতীত তা নিয়ে দুঃখ করো না, আর যা ভবিষ্যৎ তা নিয়ে চিন্তিত হয় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। যে ব্যক্তি এই সত্য বুঝে নিয়েছে তাকে কোনো চিন্তা কুরে কুরে খায় না, কোনো দুঃখ তাকে ভেঙে ফেলতে পারে না। যেমন চাঁদের শীতলতা দগ্ধ আত্মাকে শান্তি দেয়, তেমনি গীতার জ্ঞান জীবন থেকে দহন দূর করে শান্তি আনে। যদি এই জ্ঞানের অমৃত তোমার মনকে প্রশান্তি দিচ্ছে, তাহলে এই বার্তাটি ছড়িয়ে দাও, তাদের সঙ্গে ভাগ করে নাও যাদের আত্মা এই অমৃতের জন্য পিপাসিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি ভাবছ কে তোমার আপন কে পর, কিন্তু হে পার্থ, এই জগতে কেউ কারো আপন নয়, কেউ কারো পরও নয়। যে ব্যক্তি এই সত্য বুঝে নিয়েছে সেই প্রকৃত সুখ লাভ করে। একজন ক্ষত্রিয়ের ধর্ম হলো অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। যদি তুমি এই যুদ্ধ থেকে পালাও, তবে তোমার নাম চিরদিনের জন্য কলঙ্কিত হয়ে থাকবে। হে অর্জুন, এই মায়া, এই মোহ ত্যাগ করো, সংশয় দূর করো। সংশয় হচ্ছে পতনের মূল। তোমার কর্তব্য হচ্ছে ধর্মের রক্ষা করা, অধর্মের বিনাশ করা। যদি তুমি কর্তব্য থেকে সরে যাও, তবে জগৎ তোমাকে কাপুরুষ বলবে, এবং এর চেয়ে বড় অপমান আর কিচ্ছু নেই। হে পার্থ, যদি তুমি আজ যুদ্ধ থেকে পিছিয়ে যাও, তবে এই পৃথিবী তোমাকে বলবে একজন দুর্বল ভীরু যোদ্ধা যে নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়েছে। এই যুদ্ধ শুধু আপন পরের নয়, এটি ধর্ম আর অধর্মের, সত্য আর অসত্যের যুদ্ধ। যদি তুমি অন্যায় দেখেও নীরব থাকো, তবে তা আরও শক্তিশালী হয়ে উঠবে। যে অন্যায় সহ্য করে সে ঠিক ততটাই অপরাধী যতটা অন্যায়কারী নিজে। তাই হে অর্জুন,
তোমার এই মোহ ও মায়া বিসর্জন দাও, নিজ কর্তব্যে অবিচল থেকো, ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ করো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পুরো জগৎই আমার মায়া, আমিই সৃষ্টিকর্তা, আমিই রক্ষক, এবং আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিনাশকও। আমি অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সবই জানি, কিন্তু এই পৃথিবীতে কেউই আমাকে সম্পূর্ণরূপে জানে না। হে পার্থ, যেমন কোনো প্রদীপের আলো অন্ধকারে ঝলমল করে, তেমনি সত্য সমস্ত অন্ধকারে দীপ্তি ছড়ায়। সত্যকে কেউ ধ্বংস করতে পারে না, তাই মানুষকে সবসময় সত্যের পথেই চলা উচিত। মৃত্যু এক অবশ্যম্ভাবী সত্য, যাকে কেউ পরিবর্তন করতে পারে না। যেমন একজন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির চিরন্তন বিধান। যে এই সত্যকে মেনে নেয়, সে জীবনে নির্ভয়ে চলতে পারে। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য শোক করে না, আবার জীবিতের সঙ্গে অতিরিক্ত মোহ রাখে না। কারণ যিনি জন্মেছেন তার মৃত্যু নিশ্চিত, আর যিনি মারা গেছেন তার আবার জন্ম হবে। তাই এই পরিবর্তনের নিয়মকে মেনে নিয়ে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করো। হে অর্জুন, আমি প্রতিটি জীবের হৃদয় বিদ্যমান। আমি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। আমি সকল কিছুর আদিতেও আছি, মধ্যেও আছি এবং শেষেও আছি। আমি গ্রহদের মাঝে সূর্য, বেদের মাঝে সামবেদ, দেবতাদের মাঝে ইন্দ্র, ইন্দ্রিয়ের মাঝে মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। জলাশয়ের মধ্যে আমি মহাসাগর, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র বিশ্বে যা কিছু রয়েছে তার সব কিছুতেই আমি আছি। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। যে নিজের মনকে শান্ত রাখতে শিখেছে, তার চেয়ে ধনী আর কেউ নেই। মানুষের দুঃখের মূল কারণ হলো তার আসক্তি। যত বেশি সে আসক্ত হবে, তত বেশি কষ্ট পাবে। তাই আসক্তি পরিত্যাগ করো এবং কর্তব্য পথে অটল থেকো। হে অর্জুন, যা ঘটেছে তা ভালো জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালো হচ্ছে, এবং যা ঘটবে তাও ভালোই হবে। কাঁদছো কেন? তুমি কি এনেছিলে সঙ্গে করে যা হারিয়ে গেল? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেল? যা কিছু নিয়েছ এখান থেকেই নিয়েছ, আর যা কিছু দিয়েছ এখানেই দিয়েছ। আজ যা তোমার, আগামীকাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। হে পার্থ, প্রকৃত মানুষ সেই যে নিজের দায়িত্ব নিঃস্বার্থভাবে, নিরপেক্ষভাবে পালন করে এবং ফলের চিন্তা না করে। যে ব্যক্তি জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে যায় এবং ভাগ্যকে দোষারোপ করে, সে কখনো তার জীবনকে অর্থবহ করে তুলতে পারে না। তাই হে অর্জুন, নিজের কর্তব্য পালন করো এবং নির্ভয়ে এগিয়ে চলো। যদি তুমি জীবনের সমস্ত সমস্যা ও বাধা থেকে মুক্তি পেতে চাও, তবে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করো। এটাই সবচেয়ে বড় ভরসা, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্ম দ্বারা মহান হয় না, কর্মই মানুষকে মহান করে তোলে। যে ব্যক্তি নিজের কাজে আনন্দ খুঁজে পায়, সেই জীবনে সিদ্ধি লাভ করে। হে পার্থ, যেখানে আসক্তি থাকবে সেখান থেকেই জন্মাবে বাসনা, আর যেখানে বাসনা থাকবে সেখানে মন থাকবে অস্থির। তাই যে ব্যক্তি সংশয়ে ডুবে থাকে, সে না এই জীবনে শান্তি পায়, না পরজীবনে। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজেকেই নিজের সবচেয়ে বড় শত্রু বানায়। অস্থির মনের ওপর নিয়ন্ত্রণ লাভ কঠিন, কিন্তু একনিষ্ঠ সাধনার মাধ্যমে তা সম্ভব। হে অর্জুন, যেমন এই পৃথিবীতে রথ পরিবর্তিত হয়, কখনো বসন্ত, কখনো গ্রীষ্ম, কখনো শীত, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে। এদের ভয় না পেয়ে সহজভাবে গ্রহণ করাই উচিত। মনে রেখো, কেউই সময়ের আগে বা ভাগ্যের চেয়ে বেশি কিছু পায় না। যেমন প্রদীপের শিখার নিচে থাকে অদৃষ্ট অন্ধকার, তেমনি যৌবনের নিচে থাকে বার্ধক্য। শক্তির আড়ালে থাকে দুর্বলতা, কিন্তু অহংকারের কারণে মানুষ তা দেখতে পায় না। তোমার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে জীবন হঠাৎ থেমে যেতে বাধ্য করেছে?
যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানাও শ্রীকৃষ্ণের কোন উক্তি তোমার সবচেয়ে প্রিয়, কোন উপদেশ তোমার জীবনকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। তোমার একটি বাক্য কারুর জীবনের আলো হয়ে উঠতে পারে। মানুষের মন তাকে তার জীবনব্যাপী এক অদৃশ্য জালে বেঁধে রাখে। সে মানুষকে তার নিজের চিন্তার দড়িতে বেঁধে এখানে ওখানে নাচিয়ে বেড়ায়। সে কখনোই তাকে নিজের ভেতর তাকিয়ে নিজেকে চিনে নিতে দেয় না, নিজের অন্তরের গভীরে ঈশ্বরকে দেখতে দেয় না। তখনও অর্জুনের চোখে সংশয়ের ছায়া। সে বলল, হে কেশব, আপনি বলেন আত্মা চিরন্তন এবং অবিনাশী। অস্ত্র তাকে কাটতে পারে না, অগ্নি তাকে পোড়াতে পারে না, তবুও একজন জীব কেন সুখ, দুঃখ, অপমান, কষ্ট, গ্লানি আর আনন্দের অনুভূতি পায়? শ্রীকৃষ্ণ ধীরে ধীরে হাসলেন এবং বললেন, হে পার্থ, আমি তো তোমায় আগেই বলেছি, এই সুখ দুঃখ আত্মার নয়, শরীরের অনুভূতি। অর্জুন তবুও সন্তুষ্ট হতে পারল না। সে আবার বলল, কিন্তু হে মাধব, শরীর যদি অস্ত্রে বিদ্ধ হয়, দগ্ধ হয় বা কারো দ্বারা আহত হয়, তাহলে যে যন্ত্রণার অনুভূতি হয় তা তো শরীরের। কিন্তু যদি কেউ অপমান করে, কেউ অবহেলা করে, যে ভেতরে দহন হয়, সেই বেদনা তো আত্মাই অনুভব করে, তাই না? শ্রীকৃষ্ণ বললেন, না পার্থ, এটাও আত্মার কাজ নয়। যশ অপযশ, সম্মান অপমান, লাভ ক্ষতি, বিজয়ের আনন্দ আর পরাজয়ের যন্ত্রণা, এই সমস্তই মনের ক্রীড়া। মনই এই সমস্তের উৎস। হে অর্জুন, মনে রেখো, মানুষের শরীরে একটি অদৃশ্য অঙ্গ রয়েছে, মন। এটি চোখে দেখা যায় না, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী এবং এর আত্মার সাথে কোনো সম্পর্ক নেই। মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু হতে পারে, আবার তার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। হে অর্জুন, এই শরীর তোমার রথের মতো, আত্মা তার মালিক আর মন তার সারথি। কিন্তু যদি সারথি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ইন্দ্রিয় নামক ঘোড়াগুলো তাকে যেদিকে খুশি টেনে নিয়ে যায়। যবনের উন্মত্ততায় এই চঞ্চল মন মানুষকে এই মিথ্যা মোহে ফেলে দেয় যে সে অপরাজেয়। মনে হয় সে সমস্ত বাধা পেরিয়ে যাবে, সকলকে নিজের পায়ে শুইয়ে দেবে, পুরো বিশ্ব যেন তার মুঠোয়। কিন্তু যখন শরীর নামক প্রদীপে যবনের শক্তির ঘি ফুরিয়ে যায়, যখন বল কমে আসে, চোখে অন্ধকার ঘনিয়ে আসে, তখন এই মনই আর্তনাদ করে ওঠে, আমি অসুস্থ, আমি কষ্টে আছি, আমি মরছি, আমাকে বাঁচাও। এই কান্নার নাটকও এই মনেরই কৌশল। এই মনই মানুষকে অহংকারে ভরিয়ে তোলে, তাকে বিভ্রান্ত করে রাখে। এই মনের হাতেই আছে মায়া আর মোহের এমন জাল, যা ধীরে ধীরে একজন মানুষের জীবনকে নষ্ট করে দেয়। সে ধীরে ধীরে আকাঙ্ক্ষায় জড়িয়ে পড়ে। সে শরীরের প্রতি, তার সুখ দুঃখের প্রতি আসক্ত হয়ে পড়ে। সে সুখ পেলে আনন্দে গায়, আর দুঃখ পেলে বিষাদের সুর তোলে। নিজের কষ্ট অন্যকে বলে, তাদেরও দুঃখী করে, তবেই সে শান্তি পায়। হে অর্জুন, যে এই মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের অন্তর্দৃষ্টি খুলে ফেলতে পারে, আর সেখানেই সে স্পষ্ট দেখতে পায় ঈশ্বরের আলো। মানুষের তৈরি পথ ধরে সময় চলে না, বরং মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয়। এটাই ভাগ্যের চিরন্তন সত্য। হে অর্জুন, জীবন কঠিন তখনই লাগে যখন আমরা পরিস্থিতি বদলাতে চাই নিজেকে বদলানোর বদলে। সময় প্রতিকূল হলে শান্তি হয় সবচেয়ে বড় অস্ত্র। যখন মন ভক্তিতে নিমগ্ন হয়, তখন বুঝে নিতে হবে এটা তুমি ঈশ্বরকে বেছে নিয়েছো না, ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন। মানুষ কি বলছে তাতে কান দিও না। সূর্যের রশ্মি যতই তীব্র হোক না কেন, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। হে পার্থ, কর্মই শ্রেষ্ঠ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই পৃথিবীতে মানুষ এসেছে কাজ করতে, এক মুহূর্তেও কর্ম ছাড়া থাকতে পারে না। যে জ্ঞানী ব্যক্তি নিজের কর্তব্য পালন করেন ফলের চিন্তা না করে, তিনিই প্রকৃত জ্ঞানী। হে অর্জুন, রাগ এমন একটি দ্বার যা মানুষকে সরাসরি নরকে নিয়ে যায়। রাগে একজন ব্যক্তি নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, রাগ থেকে দূরে থাকো। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজেকে স্থির ও শান্ত রাখা হবে তোমার সবচেয়ে বড় বিজয়।
এই দুনিয়া পরিবর্তনশীল। আজ যা তোমার তা কাল অন্যের ছিল, পরশু আবার অন্যের হবে। তুমি এসেছো শূন্য হাতে, ফিরেও যাবে শূন্য হাতে। হে পার্থ, মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মন মানুষকে আকাঙ্ক্ষা, ইচ্ছা ও কামনার দিকে টেনে নিয়ে যায়। কিন্তু যদি এই মনকে জয় করা যায়, তবে সাফল্য নিজেই এসে ধরা দেবে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে, তার চিন্তার শক্তি এত প্রবল হয়ে ওঠে যে সে যা চায় তা অর্জন করতেই পারে। হে অর্জুন, যে ব্যক্তি নিজের মন জয় করতে পারে, সে জীবনের প্রতিটি সংগ্রামে জয়ী হয়। সে শুধু মনের অহেতুক কামনা, দুশ্চিন্তা থেকে মুক্তিই পায় না, নিজের লক্ষ্য সহজেই অর্জন করতে পারে। কিন্তু যদি তুমি মন নিয়ন্ত্রণে না রাখতে পারো, তাহলে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। সত্যি এক ভয়ঙ্কর শত্রু। যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে, সে কখনো শান্তি পায় না। কারণ অত্যাধিক সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং ধীরে ধীরে সে নিজেই নিজের সম্পর্কগুলো ধ্বংস করতে শুরু করে। হে পার্থ, মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে। সে তার কর্মফলই পায়। যে সৎকর্ম করে সে সৎ ফল পায়, এবং যে দুষ্কর্ম করে তাকে দুঃখজনক ফল ভোগ করতেই হয়। তাই সর্বদা সৎকর্ম করো, কারণ এটাই তোমার শ্রেষ্ঠ ধর্ম। হে পার্থ, জানো কি মানুষের দুঃখের পেছনে কি কারণ আছে? প্রথম কারণ হলো, যখন কিছু নিজের ইচ্ছে মতো ঘটে, তখন মানুষ বলে এটা ভগবানের কৃপা। কিন্তু যখন বিপরীত কিছু ঘটে, তখন তারা দুঃখ পায়। এটি ভগবানের কৃপার এক অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় কারণ হলো স্বার্থপরতা। আমরা অন্যের কি হচ্ছে তা দেখি না, শুধু নিজের লাভটাই দেখতে চাই। এই অহংকার ও স্বার্থপরতা মানুষের দুঃখের দ্বিতীয় বড় কারণ। তৃতীয় কারণ হলো, যা কিছু আমরা পেয়েছি তা হারানোর ভয় আমাদের প্রতিক্ষণে গ্রাস করে। যা আছে তা হারানোর আশঙ্কা, এবং যা পাইনি তা পাওয়ার চিন্তা। এই দুশ্চিন্তার চক্র কখনো থামে না। চতুর্থ কারণ হলো, আমরা যা করা উচিত তা না করে যা করা উচিত নয় তাই করি। এই অবিবেচনা ও অবহেলার অভ্যাস মানুষের দুঃখের চতুর্থ কারণ। পঞ্চম কারণ হলো, যখন কোথাও কিছু ভালো ঘটে, তখন আমরা পুরো কৃতিত্বটা নিজের কাঁধে নিতে চাই। এই অহংকারই মানুষের সর্বাধিক কষ্টের কারণ। হে পার্থ, যদি তুমি সুখী হতে চাও, তবে অন্যের জীবনে উকি দেওয়া বন্ধ করো। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যত দূরে থাকবে, তত বেশি শান্তিতে থাকবে। এই পৃথিবীতে শরীরের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে, কিন্তু মনুষ্যত্বের সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে। তাই মানুষের স্বভাবই হওয়া উচিত নির্মল, কারণ এটাই আসল সৌন্দর্য। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা মাত্র দুজন জানে, একজন ঈশ্বর আর অন্যজন আমাদের আত্মা। তাই নিজেকে নিরীক্ষা করো ও সত্য ও ধর্মের পথে চলো। যে সত্যের সঙ্গে চলে, ঈশ্বর স্বয়ং তার সঙ্গে পথচলা করেন। হে অর্জুন, যার ভিতরে জ্ঞানের আলো নেই এবং যার হৃদয়ে ভগবানের ওপর বিশ্বাস নেই, সে কখনো প্রকৃত সুখ ও সাফল্য অর্জন করতে পারে না। আসক্তিই মানুষের পতনের কারণ। যত বেশি আসক্তি, তত বেশি কষ্ট। অনুশোচনা অতীতকে বদলাতে পারে না, আর দুশ্চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না। তাই যে ব্যক্তি বর্তমানেই বাঁচে, একমাত্র সেই প্রকৃত সুখী। হে পার্থ, যারা তোমার পাশে আছে তাদের পাশে থেকো, আর যারা বিশ্বাসঘাতকতা করে তাদের ছেড়ে দাও। যেখানে সম্মান পাওয়া যায় না, সেখানে যাওয়া উচিত নয়, নইলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা ভাবে। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল মরে যায়, আর যেখানে মূল্যবোধ থাকে না, সেখানে সন্তানরা পথভ্রষ্ট হয়। এই জগতে সব কিছু এত সহজে বদলায় না, যত সহজে বদলে যায় মানুষের মন ও দৃষ্টিভঙ্গি। শুধুমাত্র সেই মানুষই সুখী থাকতে পারে যে দুঃখে অতিমাত্রায় কাঁদে না এবং সুখে অহংকারে লাফায় না। সুখ, দুঃখ, সম্মান, অপমান, জয়, পরাজয়, ক্ষতি ও লাভ, এই সবই জীবনের অংশ। যদি জীবনে সব কিছু একই রকম থাকে, তবে মানুষ বাঁচতে বোর হয়ে যাবে। যে ব্যক্তি সর্বদা অন্যের থালায় ঘি দেখে, সে কখনো নিজে শান্তিতে থাকতে পারে না। মানুষ সবসময় সেটাই চায়
যা তার কাছে নেই, আর যখন তা পায় তখন নতুন চাহিদা জন্ম নেয়। এভাবে সমগ্র জীবন কেটে যায় অতৃপ্তির মধ্যে। সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় ধন। যার মনে সন্তুষ্টি আছে তাকে কোনো দুঃখ ভাঙতে পারে না। হে পার্থ, কখনো ভেবে দেখেছ আমরা কত সম্পর্ক হারিয়েছি শুধুমাত্র আমাদের অহংকারের কারণে? সময়ই সবচেয়ে বড় শক্তি। এটি কখনো কাউকে অহংকারী করে তোলে, আবার কখনো অসহায়। যদি সময় তোমার অনুকূলে থাকে তবে অহংকার থেকে বাঁচো, আর যদি সময় প্রতিকূলে থাকে তবে কুসঙ্গ থেকে বাঁচো। সারা জীবন মনে রেখো 4টি কথা। 1. ত্যাগ ছাড়া ভাগ্য গঠিত হয় না। 2. কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়। 3. যে দিতে জানে না সে পাওয়ার যোগ্যও নয়। 4. বীজ না বপন করে ফলের আশা করা বোকামি। হে পার্থ, কখনো নিজেকে কারোর কাছে প্রমাণ করার চেষ্টা করো না। যে তোমায় বিশ্বাস করে তার কাছে প্রমাণের দরকার নেই, আর যে বিশ্বাস করে না সে কোনো প্রমাণকেই বুঝবে না। জ্ঞানীরা সর্বদা শান্ত থাকেন, তারা ভেবে চিন্তেই কথা বলেন, আর মূর্খেরা প্রতিটি বিষয়ে বিতর্কে লিপ্ত হয়। স্বপ্ন আর লক্ষ্যের মাঝে একটিই পার্থক্য। স্বপ্ন দেখতে ঘুম দরকার হয়, কিন্তু লক্ষ্য পূরণে ঘুম হারাতে হয়। হে অর্জুন, দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। তুমি নিজেকে যদি ভালো করো তবে পৃথিবী থেকে এক অসৎ মানুষ কমে যাবে। যারা তোমার পাশে থাকে না তাদের কেবল একটা অজুহাত লাগে, কিন্তু যারা সত্যিকারের সঙ্গী তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে। এই পৃথিবীতে হাত থেকে কিছু কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু ভাগ্য থেকে নয়। হে অর্জুন, যদি কাউকে কিছু দাও তবে অহংকার করো না, কারণ হতে পারে তুমি তোমার কোনো পূর্বজন্মের ঋণ শোধ করছো। যে অহংকারী হয়েছে তার বংশ, গৌরব ও সম্মান এই 3টি ধ্বংস হয়ে গেছে। যদি কাউকে বিচার করতে চাও তবে তার কথায় নয় কাজে মনোযোগ দাও। হে পার্থ, যে আমাকে সত্যিকারে উপলব্ধি করে সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে গীতা পড়ে এবং তার জ্ঞান জীবনেও প্রয়োগ করে তার পাপের প্রভাব ধীরে ধীরে ক্ষয় হয়। যা তোমার ভাগ্যে লেখা আছে তা নিজেই এসে তোমার কাছে পৌঁছাবে, আর যা ভাগ্যে নেই তা এসেও হারিয়ে যাবে। যেমন প্রবল বাতাস নৌকাকে দিগ্ভ্রান্ত করে দেয়, তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে ফেলে। যে ব্যক্তি সুখ, দুঃখ, সম্মান ও অপমান সব কিছু সমভাবে গ্রহণ করতে পারে সেই আমার কাছে সবচেয়ে প্রিয়। সমস্যার জন্য অন্যকে দোষ দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না। যখনই কেউ হঠাৎ বদলে যায় বুঝে নাও সে তোমার কাছ থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জিহ্বায় আঘাত সবচেয়ে দ্রুত সারে, কিন্তু প্রজ্ঞা বলে জিহ্বার আঘাত কখনো সারেও না। একটি সকাল রাতের মুঠোয় বন্ধ থাকে, কিন্তু তার আগে অন্ধকার পেরোতে হয়। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা ও ভুলের সঙ্গে আপোষ করা। একজন মানুষ 2 কারণে বদলে যায়, কেউ খুব আপন হয়ে আসে বা কেউ খুব আপন চলে যায়। 4টি জিনিস কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, কৃষ্ণের কলস আর মানুষের মন। হে পার্থ, যখন কোনো জ্ঞানী ব্যক্তি সম্পর্ক রাখতে চায় না বুঝে নাও তার আত্মসম্মান আহত হয়েছে। ভালোবাসা ক্ষমা করতে ভালোবাসে, আর অহংকার ক্ষমা শুনতে চায়। হে অর্জুন, তোমার কর্মই তোমার পরিচয়, নয়তো একই নামে হাজারো মানুষ আছে। কাউকে ঠকিও না, কারণ এটি এমন এক ঋণ যা অন্য কোনো হাত দিয়ে ফিরে আসবেই। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ দৃষ্টিভঙ্গি সেই যা অন্যের গুণ দেখতে পারে এবং নিজের মধ্যে দোষ খুঁজে পায়। যে ব্যক্তি সময়ের সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে তাকে কখনো বিশ্বাস করো না। যদি চরিত্র আয়নায় দেখা যেত ছবির বদলে, তবে কেউ মুখ দেখতো না। যত প্রশংসাই করো কেউ অভিযোগ করবে না, কিন্তু অপমান করতে গেলে ভেবে করো, কারণ এটি এক ঋণ যা সুদসহ ফিরতে হয়। তোমার সবচেয়ে বড় আনন্দ আর গভীর দুঃখ কাউকে বলো না। এই পৃথিবী কেবল আনন্দে নজর রাখে আর দুঃখে নুন ছিটায়। হে অর্জুন, নিজের জীবনকে অন্য কারোর সঙ্গে তুলনা করো না, কারণ তুমি যেভাবে আছো সেটাই শ্রেষ্ঠ। এই পৃথিবীতে 2টি ধর্মের মানুষ থাকে, একটি যারা সামান্য কষ্টেই ভেঙে পড়ে, কাঁদে, হেরে যায়, আর অন্যটি যারা শত বিপদেও হাসতে থাকে। জীবন বদলানোর সময় সবার কাছে আসে, কিন্তু সময় বদলাতে আরেকটা জীবন মেলে না। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটার তা হবেই, আর যা ঘটার নয় তা কোনো দিনই হবে না। যেই সত্য বুঝেছে সে আর কোনো দুশ্চিন্তায় থাকে না। হে পার্থ, এটাই সত্য যে তুমি একাই এসেছো, একাই যাবে। যারা তোমাকে জন্ম দেন সেই পিতামাতা পর্যন্ত একদিন তোমাকে ছেড়ে চলে যাবেন।
তবে আর কারো থেকে কী বা আশা করা যায়? মনে রেখো, পৃথিবীর সব কিছু বদলে যেতে পারে, কিন্তু একটি জিনিস চিরন্তন, ভগবানের সঙ্গ সর্বদা থাকবে। হে পার্থ, কেউ আমাকে মানুক বা না মানুক, আমি কাউকে ছেড়ে যাই না, কারণ এই সমস্ত প্রাণীরা আমারই সন্তান। যে নিজেকে একা ভেবে দুঃখ পায়, সে যেন জানে একা থাকা কেবল এক ভ্রম। জীবনে যখনই বিপদ আসুক, সাহস হারিও না, একটু ধৈর্য রাখো। যারা কঠিন সময়ে ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখে, তারাই সব কষ্ট পার করে যায়। কিন্তু যারা ভয় পায়, তাদের সমস্যা বেড়েই চলে। জীবনের সবচেয়ে বড় ভুল সেই, যা থেকে আমরা কিছুই শিখতে পারি না। আজ যা কিছু তোমার আছে, তা তোমার অতীত কর্মের ফল। আর আজ তুমি যা করছো, আগামীকাল তা নিশ্চিতভাবে ফিরে পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্তি ও বিশ্বাস নিয়ে আমাকে পূজা করে, আমি তাকে সেই জিনিস দিই যা তার নেই, এবং আমি রক্ষা করি যা কিছু তার আছে। যে কখন কোথায় কতটুকু কথা বলা উচিত, এই জ্ঞান অর্জন করেছে, সেই জীবনে সফল হয়েছে। হে পার্থ, যদি কখনো কারো রথচালক হওয়ার সুযোগ পাও, পিছিয়ে যেও না। এটা স্বার্থপরতা নয়, এটাই ধর্ম। মানুষ ঈশ্বরের প্রতি বিরক্ত নয় যে তারা তাকে বিশ্বাস করে না, বরং তারা ঈশ্বরকে শোনে না বলেই তারা কষ্টে থাকে। সময় আসার আগেই কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, এই হলো সকল দুঃখের মূল। যারা ভালোবাসাকে অপ্রয়োজনীয় মনে করে, তারা বোকার দল। ভালোবাসাই এই জগতের মূল, এবং এই জগৎ ভালোবাসার ওপরেই চলে। সম্পর্কের মাঝে সীমিত দূরত্ব থাকলে তা মজবুত হয়, কিন্তু এই দূরত্ব নিয়মহীন হয়ে পড়লে সম্পর্ক ভেঙে যায়। মানুষ নিজের বিশ্বাসেই নিজেকে গড়ে তোলে, সে হয়ে ওঠে তার বিশ্বাস অনুযায়ী। এই পৃথিবীতে ভাগ্যের চেয়ে বড় কিছু নেই, এবং সময়ের আগে কিছুই মেলে না, মেলেওনি কখনো। হে অর্জুন, জীবনে বাকসংযম খুবই গুরুত্বপূর্ণ, কারণ কথার আঘাত কখনো সারে না। ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মকে ধ্বংস করতে শেখো, এবং প্রিয়জনদের জন্য ত্যাগ স্বীকার করতে শেখো। সত্য সর্বদা জলের ওপর ভেসে থাকা তেলের ফোঁটার মতোই হয়। তাতে যতই অসত্য ঢেলে দাও না কেন, সে ওপরেই থেকে যায়। কখনোই সেই ব্যক্তির উপর বিশ্বাস করো না যে অন্যের গোপন কথা তোমাকে বলে, কারণ একদিন সে তোমার গোপন কথাও অন্য কাউকে বলে দেবে। বুদ্ধি সবার মধ্যেই থাকে, কিন্তু তুমি তা কোন দিকে ব্যবহার করছো, সততার পথে না ছলনার পথে, তা নির্ভর করে তোমার সংস্কারের উপর। ছলনা কয়েকদিন জ্বলে, কিন্তু সত্যতা সারা জীবন আলো দেয়। হে পার্থ, এই পৃথিবীর সব জ্ঞানই মূল্যহীন যদি কোনো মানুষ নিজেকেই না চিনতে পারে। কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে, দুঃখ পেও না, কারণ সে তোমার মূল্য বুঝতে পারেনি। সর্বদা শান্ত থেকো, কারণ যেমন ঠান্ডা লোহা সবচেয়ে মজবুত হয়, তেমনি শান্ত মানুষ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। 7টি গুণ কঠিন সময়ে তোমাকে রক্ষা করবে: তোমার জ্ঞান, নম্রতা, বুদ্ধি, সাহস, সৎকর্ম, সত্য ভাষণ এবং ঈশ্বরে অটল বিশ্বাস। দুঃখ মানুষকে একাকী করে তোলে, কিন্তু এই দুঃখই তাকে শক্তিশালীও করে তোলে। ঈশ্বরে ঠিক সেই বিশ্বাস রাখো যেমন একটি শিশু তার পিতার প্রতি রাখে। যখন সে তাকে আকাশে ছুড়ে দেয়, সে কাঁদে না, বরং হাসে, কারণ সে জানে তার বাবা তাকে পড়তে দেবে না। হে অর্জুন, যেখানে এই পৃথিবী তোমাকে ছেড়ে দেবে, আমি সেখানে তোমার পাশে দাঁড়াবো। কখনোই কারোর সামনে এতটা নত হয়েও না যাতে সে ভাবতে শুরু করে তুমি পড়ে গেছো। মানুষ তোমার সম্মান করতে শেখে তখনই যখন তুমি তাদের মতোই তাদের উপেক্ষা করতে শেখো। যে সম্পর্ক তোমায় কাঁদিয়ে ফেলে তা দুর্বল, আর যে সম্পর্ক তোমায় কাঁদায় কিন্তু পাশে থাকে, সেটাই আসল সম্পর্ক। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই 3টি জিনিস বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু এদের মূল্য বোঝা যায় কেবল হারানোর পর। জীবনে এমন কিছু যন্ত্রণা আছে যা বাঁচতে দেয় না, আর কিছু দায়িত্ব আছে যা মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার আসল প্রশংসা হবে চিতায়। একবার কাউকে ক্ষমা করলে তুমি বুদ্ধিমান, দ্বিতীয়বার করলে তুমি মহৎ হৃদয়ের অধিকারী, কিন্তু তৃতীয়বার ক্ষমা করলে এই দুনিয়া তোমাকে বোকা বলবে। হে পার্থ, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো বর্তমান সময়। একবার এটি চলে গেলে সারা দুনিয়ার ধন দিয়েও তা ফেরত পাওয়া যায় না। যদি তুমি ঈশ্বরের কাছে কিছু চাও এবং তা না পাও, হতাশ হয়েও না, কারণ ঈশ্বর যা ভালো লাগে তা নয়, বরং যা সত্যিই তোমার ভালো সেটাই দেন। যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে, সে আমার পরম অবস্থানে পৌঁছে যায়।
হে অর্জুন, আমি এই পৃথিবীর মিষ্টি গন্ধ, আমি আগুনের উষ্ণতা, আমি প্রতিটি প্রাণীর প্রাণ, এবং আমি যোগীদের সংযম। যেমন একটি নৌকা দরকার মহাসাগর পার হতে, তেমনি সত্য হলো স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি। ঈশ্বর আমাদের মুখে কিছু বলার আগেই শুনে ফেলেন, এটাই তাকে সর্বশক্তিমান করে তোলে। তাকে অনুভব করা যায় নিঃশব্দেই, একেই বলে বিশ্বাস। যেসব আত্মা আগের জন্মে একে অপরের সঙ্গে যুক্ত ছিল, তারাই আবার এই জন্মেও মিলিত হয়। নয়তো এই বিশাল পৃথিবীতে কে কাকে চেনে? অস্ত্র শুধু দেহকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আত্মাকেও বিদ্ধ করে। জীবনের অর্ধেক কষ্ট আসে এই জন্যে যে আমাদের প্রত্যাশাগুলো অনেক বড় হয়। যদি প্রত্যাশাগুলো ছেড়ে দাও, তবে কেবল আনন্দই থাকবে। এই পৃথিবীতে প্রতিটি মানুষকেই কখনো কৃষ্ণ, আবার কখনো অর্জুন হতে হয়। নিজের রথের সারথি নিজেকেই হতে হয়, এবং প্রতিদিন জীবনযুদ্ধে লড়াই করতেই হয়। যেই ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে নিজের কর্ম করে, সেই ব্যক্তি জীবনকে সার্থক করে তোলে। হে পার্থ, অহংকার খারাপ নয়, যদি তা নিজের অধিকার, চরিত্র এবং সম্মান রক্ষার জন্য হয়। মানুষের খাদ্য শুধু দেহের জন্য নয়, আত্মার জন্যেও সত্যিক ও পবিত্র হওয়া উচিত। যে ব্যক্তি জানে না কি খেতে হয়, কতটা খেতে হয়, কোথায় খেতে হয় এবং কিভাবে খেতে হয়, সে কখনো জীবনের উচ্চতা ছুঁতে পারে না। যে ব্যক্তি সারাক্ষণ কেবল এই পৃথিবীর খারাপ দিক দেখে, সে নিজেকেই অন্ধকারে ডুবিয়ে দেয়। যিনি দুনিয়ার নেতিবাচকতায় আটকে থাকেন, তিনি দ্রুতই বিষণ্ণতায় চলে যান। হে অর্জুন, একজন নিরপরাধ ব্যক্তিকে ঠকানো এবং তার হৃদয় ভেঙে দেওয়া এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যদি দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে ঈশ্বর যা দিয়েছেন তাতেই আনন্দ খুঁজে নিতে শেখো। সবাইকে সেবা দাও, কিন্তু কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করো না, কারণ সেবার আসল মূল্য দিতে পারে কেবল ঈশ্বর। ভুল করা মানুষের স্বভাব, মেনে নেওয়া হলো তার সংস্কৃতি, এবং সংশোধন করাই হলো প্রকৃত মানবতা। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু সবই বদলায়, কিন্তু নিজেকে বদলায় না, তাই সে সুখী হতে পারে না। কখনোই ঈশ্বরের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করো না। যদি তুমি শাস্তি পাচ্ছ, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো ভুল করেছ। হে পার্থ, তুমি কেন চিন্তা করছো? তুমি কি নিয়ে ভয় পাচ্ছ? তুমি কি জানো না আত্মা কখনো জন্মায় না, মরেও না? কোনো অস্ত্র তা কেটে ফেলতে পারে না, কোনো আগুন তা পুড়িয়ে ফেলতে পারে না। এই শরীর তোমার নয়, এবং তুমিও এই শরীরের নও। এটি 5 উপাদানে তৈরি একটি অস্থায়ী বসন মাত্র, যা একদিন এই উপাদানগুলোতেই বিলীন হয়ে যাবে। কিন্তু আত্মা অমর। যাকে তুমি মৃত্যু বলে জানো, সেটাই তো এক নতুন জীবন। বিপদ আসে ভাঙতে নয়, গড়তে। হে অর্জুন, যার মন শান্ত, যার কথা ও কাজে ধৈর্য আছে, সেই প্রকৃত জ্ঞান লাভ করে এবং সেই দুঃখ থেকে মুক্তি পায়। যা ঘটেছে তা ভালোই হয়েছে, যা ঘটছে তাও ভালো, আর যা ঘটবে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তাও করো না। শুধু বর্তমানেই বাঁচো, কারণ এটাই সত্য। জ্ঞানী ব্যক্তি নিজের ত্রুটি সম্পর্কে সচেতন থাকে। সে রূপকারের মতো বারবার রূপ দিয়ে রূপাহারের ময়লা দূর করে। এই জগতে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার আরেক মুহূর্তেই সব হারাতে পারো। আমার, তোমার, ছোট বড়, আপন পর, এই সবই মায়া। এগুলো কাটিয়ে উঠতে পারলেই সমস্ত কিছু তোমার হয়, আর তুমিও সবার হয়ে ওঠো। ভাগ্যের ওপর ভরসা করো না, কারণ ভাগ্যের ওপর নির্ভর করলে হাত খালি থাকতেই পারে, কিন্তু যারা পরিশ্রম করে তারা কখনো খালি হাতে ফেরে না। যদি তুমি নিজের চিন্তা বদলাও, তবে তোমার জীবনও বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়। কোনো পরিবার, কোনো বন্ধু, কোনো সঙ্গী থাকে না, শুধু তুমি আর তোমার সাহস। যে কাজ সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাই আগে করো। জীবনে যা ঘটে তার কিছুই বৃথা যায় না। প্রত্যেকটি অভিজ্ঞতা হয় তোমাকে গড়ে তোলে, নয়তো কিছু না কিছু শিখিয়ে যায়। যদি তোমার মধ্যে কোনো স্বার্থ না থাকে, তবে মানুষ তোমাকে দেখতে ভুলে যাবে। তাই প্রত্যাশা রাখো শুধু নিজের কাছেই। পথ কখনো শেষ হয় না, মানুষ শুধু সাহস হারিয়ে ফেলে। সাঁতার শিখতে চাইলে জলে নামতেই হবে, কেউ তীরে বসে ডুবুরি হতে পারে না। হে অর্জুন, যদি কিছুটা আরাম ত্যাগ করে অনেকখানি সুখ পাওয়া যায়, তবে তাই বুদ্ধিমানের পথ। মানুষ সেই যে ক্ষুদ্র আনন্দ ছেড়ে দিয়ে
বৃহৎ আনন্দের জন্য লড়ে যায়। জীবনের যাত্রায় বিশ্বাসী তোমাকে পুষ্ট করে। সৎকর্ম তোমার আশ্রয়, জ্ঞান সূর্যের আলো এবং সতর্কতা তোমার রক্ষা কবচ। বিপদ আসে বাইরের শত্রু থেকে নয়, বরং নিজের আশপাশে থাকা মানুষদের ভুল থেকে। কারণ নৌকা বাইরের জলে ডোবে না, ডোবে তখনই যখন ভিতরে জল ঢুকে পড়ে। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। তুমি যা পেয়েছো তা বাড়িয়ে বলো না, আর অন্যের সাফল্যে ঈর্ষাও করো না। হে পার্থ, যে ব্যক্তি অন্যের প্রতি ঈর্ষান্বিত সে কখনো শান্তি পায় না। এই দুনিয়া সারা জীবন প্রশংসা খোঁজে, আবার দোষও খোঁজে। এটাই এর চিরন্তন স্বভাব। যে নিজেকে ভালোবাসে সে কখনোই অন্যকে কষ্ট দেয় না। যে ব্যক্তি নিজের চিন্তা শৃঙ্খল ছিন্ন করতে পেরেছে সেও প্রকৃত শান্তি লাভ করেছে। যে শুধু বড় বড় কথা বলে সে শুধু কথাতেই বেঁচে থাকে, কিন্তু যে হাসি মুখে কঠোর পরিশ্রম করে ইতিহাস তৈরি করে। যে শুধু জলে স্নান করে সে কেবল তার জামা কাপড় বদলায়, কিন্তু যে ঘামে স্নান করে সে তার ভাগ্য ও ইতিহাস উভয়ই বদলায়। সম্পর্কগুলো কাঁচের মতো, ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু জোড়া লাগাতে পুরো জীবন কেটে যায়। মনের কথা স্পষ্টভাবে বলো, কারণ সত্য সম্পর্ককে দৃঢ় করে আর মিথ্যা শুধু দূরত্ব বাড়ায়। যার মধ্যে লক্ষ্য অর্জনের আগুন জ্বলছে সে রাতে বিশ্রাম করে না, স্বপ্ন পূরণের জন্য লড়ে যায়। সবাইকে ততটুকুই জায়গা দাও তোমার হৃদয়ে যতটুকু জায়গা সে তোমায় দেয়। না হলে হয় তুমি কাঁদবে, নয়তো সে তোমাকে কাঁদাবে। সাফল্য কখনো ভাগ্যের খেলা নয়, তা কেনা যায় শুধু আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মুদ্রায়। যদি জীবনে জনপ্রিয় হতে চাও তবে তুমি শব্দটি সবচেয়ে বেশি বলো, তারপরে আমরা আর আমি শব্দটি সবচেয়ে কম বলো। চিন্তা বালির দুর্গের মতো, যতই গড়ো এক ঢেউ এলেই ভেঙে যায়। যত বেশি সময় তুমি সেটা তৈরি করতে ব্যয় করো, সমুদ্রের ঢেউ তত দ্রুত তা ধুয়ে নিয়ে যায়। তাই উদ্বেগে নয়, সমাধানে শক্তি দাও। তোমার সবচেয়ে বড় প্রেরণা তোমার নিজের ভাবনা। তুমি যেমন ভাববে তোমার জীবন তেমনই রূপ নেবে। তাই বড় করে ভাবো এবং নিজের বিশ্বাস দিয়ে নিজের ভাগ্য নিজেই গড়ো। হে পার্থ, কর্মের অঙ্ক খুব সহজ। যে ভালো কাজ করবে সে সুখ পাবে, আর যে অন্যায় করবে তাকে নিজের কর্মফলের বোঝা বইতেই হবে। যে মানুষ বাকশক্তি পেয়েও শ্রী রাধাকৃষ্ণের গুণগান করে না, সে যেন মোক্ষের সিঁড়ি পেয়েও তা বেয়ে ওঠার চেষ্টা করে না। যে নিজে কষ্ট সহ্য করেছে সে একদিন আনন্দ অনুভব করবে, কিন্তু যে অপরকে কষ্ট দেয় সে কখনো প্রকৃত সুখ লাভ করতে পারে না। নিজের ভিতরে দয়া রাখো, আবেগ নয়, কারণ ফুর ফোটে মেঘের বৃষ্টিতে, মেঘের গর্জনে নয়। এই জগতে একজন মিথ্যে মানুষ যতই মিষ্টি কথা বলুক না কেন, শেষ পর্যন্ত সে বিষই দেবে। আর একজন সত্যবাদী মানুষ যতই তিক্ত শোনাক না কেন, সে একদিন অমৃত হয়ে জীবনে কাজে আসবে। যেমন একটি প্রদীপ অসংখ্য প্রদীপ জ্বালাতে পারে নিজের আলো একটুও না কমিয়ে, তেমনি যে নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নেয় তার আনন্দ কখনো ফুরায় না। হে মানব, যদি তুমি এই জগতের সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমাকে ভজনা করো। যে আমাকে ভজে না সে না এ জীবনে শান্তি পায় না পরজন্মে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমার প্রতি অপরিসীম ভালোবাসা রাখে এবং এই গীতার পরম গোপন জ্ঞান আমার ভক্তদের মধ্যে ছড়িয়ে দেয়, সে নিশ্চিতভাবে আমায় প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নেই। গীতা শুধু একটি বই নয়, এটি মোক্ষের দরজা। যে ব্যক্তি এই দেবজ্ঞান নিজের জীবনে গ্রহণ করে এবং অন্যদের মধ্যে তা ছড়িয়ে দেয়, গীতার প্রচারে যিনি নিজেকে নিয়োজিত করেন, তিনি আমার অতি প্রিয়জন হয়ে ওঠেন। অতএব প্রিয় ভক্তগণ, এই পবিত্র জ্ঞান যত বেশি সম্ভব মানুষের মধ্যে ছড়িয়ে দাও। যেমন সূর্যের কিরণ অন্ধকার দূর করে, তেমনি গীতার আলো প্রতিটি মন থেকে অজ্ঞতার পর্দা সরিয়ে দিতে পারে। তোমার একটি ছোট প্রয়াসও কারো জীবনে নতুন দিশা এনে দিতে পারে। বন্ধুরা, নদী কখনো নিজের জন্য বয় না, সে তো নিরবিচারে তার পাড়ে সবুজের রং ছড়িয়ে দিতে বয়। তেমনি তুমিও এই জ্ঞানের অমৃতকে প্রবাহিত হতে দাও, নিজের প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নাও, আর নিজের ভক্তি প্রকাশ করো জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে। কারণ যে ব্যক্তি একবার গীতাকে অন্তরে ধারণ করে সে আর কখনো অন্ধকারে পথ হারায় না।
যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে মেসেজ অফ ধর্মা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, যাতে প্রতিটি নতুন আধ্যাত্মিক বার্তা তোমার কাছে পৌঁছে যায়। এবং প্রভুর প্রতি ভক্তি প্রকাশ করতে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না। জয় শ্রী রাধে কৃষ্ণ। রাধে রাধে।